সকল বন্ধুরা আমরা ভাত রুটি সবজি মাছ মাংস যতই খাই তারপরেও কিন্তু আমাদের একটু চটপটি খাবার খেতে ভীষণ ইচ্ছে করে। আর সেই কারণে আজ আমি একটি চটপটি রেসিপি করবো, আর সেটা হবে একদমই চটপটি বারো ভাজা। আর এই বারো ভাজাটা তৈরি করার জন্য আমি অনেক কিছু রেডি করেছি, সেগুলো আপনাদের সব আমি ধীরে ধীরে বলবো। আর বারো ভাজা তৈরি করার জন্য প্রথমে আমাকে ছোলা আর মটরটা ভিজিয়ে রাখতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এই কারণে আমি এগুলো ভিজিয়ে রাখবো একদম সকালে ঘুম থেকে উঠেই। আর বিকালেরটা আমি এই চটপটি বারো ভাজা তৈরি করে নেব। আর এই কারণে এখনই আমি এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে না রাখলে এটা মোটা হবে না, ফুলে আর খেতেও ভালো লাগবে না। সেই কারণে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি আর কথা না বলি এটাকে ভিজিয়ে রাখবো, আর 7 থেকে 8 ঘন্টা পর আমি আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। এখন এটাকে আমি ভিজিয়ে দিচ্ছি, দুটোর মধ্যে দুটো বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি দেখুন অর্ধেক করে নিয়েছি, আর এটা দেখবেন 7 থেকে 8 ঘন্টা পর দেখবেন ফুলে একদম পুরো ভর্তি হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। দেখুন এগুলো একদম ভর্তি হয়ে গেছে। আর এর সঙ্গে কিছু কাঁচা বাদাম আর ঘরের চাল, যেগুলো আমরা ভাত খাই সেই ঘরের চাল নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। এই জন্য বাদামটি প্রথমে একদমই শুকনো খোলায় ভেজে নেব, এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করব না। আর এটা কীভাবে হয়েছে, এটা এই খোসাটা এরকম করে ডলা দিলে বুঝে যাব যেটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর চালটাও কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ একটু তেল দিয়ে এটাকে আমি একটু চাল ভাজা করে নেবো, কারণ ঘরের এই চাল ভাজাগুলো দারুণ লাগে খেতে। এই জন্য এইভাবে ঘরের চালগুলো অবশ্যই ভেজে নেবে। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আর এই জলের মধ্যে মটরটা সিদ্ধ করে দেবো। শুধুমাত্র মটর আমি সিদ্ধ করব, ছোলা কিন্তু সিদ্ধ করবো না, ছোলাটা কাঁচাই থাকবে। আর এর মধ্যে 3টে আলু আমি একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এটা আমার প্রায় অনেকটা সিদ্ধ হতে সময় লাগবে, এটা আমার সিদ্ধ হতে সময় লেগে গেছে 20 মিনিট মতো। 20 মিনিট পর এটা আমি দেখছি হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। আর আলুটা একটা স্টিক দিয়ে দেখে নিলাম হয়ে গেছে। আর একদমই বারো ভাজা তৈরি করার জন্য আমি বসে পড়েছি দেখুন। আর সব কিছু রেডি করে নিয়েছি, সেটা আপনাদের বলবো অবশ্যই। সেটা কিভাবে বারো ভাজা তৈরি করব আর কি দারুণ যে হয়েছিল এই বারো ভাজাটা, সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন এই বারো ভাজাটা খাবার পরে দিচ্ছি, এই কারণে আপনাদের পুরোপুরিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এর জন্য আমি সিদ্ধ করা আলু, পেঁয়াজ, লঙ্কা আর বারো ভাজা মানেই তো প্রচুর রকম আইটেম, বুঝতেই পারছেন। এগুলো সব আমার ঘরে তৈরি, শুধুমাত্র এই মটরটি আমি কিনে নিয়েছি, মটরটা তৈরি করি। তাছাড়া এই যে চানাচুর, ভুজিয়া, এগুলো সব ঘরোয়া উপায়ে আমি তৈরি করে নিয়েছি। বাদামটা ভেজে নিয়েছি। আর আমার এই ঝুরি ভাজা দেখছেন, ঝুরি ভাজা, নিমকি, এগুলো সব ঘরের আমার রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন সেগুলো। এগুলো তো সব কিছু এত কিছু দেখানো সম্ভব নয় এক ছোট্ট একটা ভিডিওতে, এই গাড়িগুলো দেখাতে পারিনি, কয়েকটা হয়তো দেখিয়েছি। আর বাকিগুলো সবই আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন আমার প্রিয় বন্ধুরা। আলুটিকে আমি ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এই বারো ভাজার আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটতে হবে। এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর সিদ্ধ করা আলুগুলো খুব সহজে কাটা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এখন যে কাঁচা মরিচ রেখেছি সেটাও আমি ছোট্ট ছোটো করে কেটে নিচ্ছি। বারো ভাজার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ না হলে কি ভালো লাগে, এই জন্য অবশ্যই মরিচ আর পেঁয়াজটা দিয়ে নেবেন। আমিও পেঁয়াজটা কেটে নিয়েছি, মরিচটাও দেওয়া হয়ে গেছে। এগুলো সব কিছু কাটা হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো জিরা, ধনিয়া আর গুঁড়ো লঙ্কা, এটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো লবণ, আমি 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দেবো আমি 2 চামচ মতো চাট মশলা। যেহেতু চাট মশলা দেবো এই কারণে লবণের পরিমাণটা খুব কম দিয়েছি, আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। আমি একদমই ফ্রেশ লবণটা দিয়েছি যেহেতু চাট মশলা দেবো। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি 2 চামচ মতো সরিষার তেল ব্যবহার করছি। এই কারণে বাদাম ভাজায় কোনো তেল আমি ব্যবহার করিনি, তাহলে বাদামের স্মেলটা অসাধারণ আসে। আর এর মধ্যে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা বারো ভাজার মধ্যে তো দিতেই হবে, এটা তো আমার প্রিয় বন্ধুরা জানেন, এই জন্য ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা ছোলা, এটাকে আমি একদমই সিদ্ধ করিনি। সিদ্ধ করলে এটা ভালো লাগে না বারো ভাজার মধ্যে, কাঁচা থাকলে বেশি ভালো লাগে। আর কাঁচা ছোলাটাও কিন্তু অনেক উপকারী, এটা আমার সকল প্রিয় বন্ধুরাই জানেন। এর মধ্যে মটরগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ করে রাখা মটর। আর এগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব আমি ধীরে ধীরে দেবো আর মাখিয়ে নেবো, কারণ একবার যদি মাখাতে যায় তাহলে এটা একদমই ভালো লাগবে না। চাল ভাজাটাও দিয়ে দিয়েছি, চিড়ে ভাজা কিন্তু এখন একদমই দেবো না। আর দিয়ে দিচ্ছি যে ভাজাগুলো আছে, নিমকি ভাজা, বাদাম ভাজা, ভুজিয়া, চানাচুর, মটর, এগুলো সব আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঠি ভাজা, আর এই কাঠি ভাজা রেসিপিও কিছুদিন আমি আপনাদের দিয়েছি, নিমকি ভাজা দিয়েছি, সব কিছু দেখে দিতে পারেন।
আমার প্রিয় বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিওতে এগুলো সব। চিড়ে ভাজাটা আমি রেখে দিয়েছি, এখন দেবো না, কারণ চিড়ে ভাজা দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর বাড়া ভাজাটা খেতে ভালো লাগবে না। সেইখানে সবটা মাখিয়ে নেওয়ার পর শেষে আমি এই চিড়ে ভাজাটা দেবো। চিড়েটাও আমি ঘরে তৈরি করেছি, ভেজে নিয়েছি। মানে এগুলো সব কিছু এত কিছু হয়তো আপনাদের দেখাতে পারিনি, শুধুমাত্র কয়েকটি দেখিয়েছি। আর চিড়ে ভাজাটা খুবই সহজ, শুধুমাত্র যেভাবে বাদাম ভেজেছি ওইভাবেই চিড়ে ভাজাটা ভাজা যায়। সবগুলো এটা মাখানো হচ্ছে না, মানে এত পরিমাণে হয়ে গেছে। এখানে বারো ভাজা কি বলবো আমার প্রিয় বন্ধুরা, অনেকটা বারো ভাজা এখানে আমি তৈরি করে নিয়েছি, কারণ পরিবারের সকলেই আছেন আর অনেকেই আছে, তাছাড়া তাদের সকলকেই দিতে হবে, এই কারণে বারো ভাজাটা একটু বেশি করে তৈরি করেছি। আর এইভাবে যদি মানে এটাকে মাখানো হয় তাহলে নিচের যেগুলো আছে মশলা সব উপরে চলে আসবে, আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হবে। চামচেও আমি মাখাচ্ছি, আর এইভাবে বারবার করে আমি মাঝে মাঝে একটু এগুলো নিচে থেকে উপরের দিকে তুলে দিচ্ছি, তাহলে এগুলো দারুণভাবে মাখানো হয়। সকল প্রিয় বন্ধুরা, এইভাবে আমার মাখানো হয়ে গেছে আর বারো ভাজাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কি দুর্দান্ত লাগছে, আর এটা তো দেখে তো কিছুতেই আর লোভ সামলানো যাচ্ছে না। আমার সকল প্রিয় বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি, দারুণ লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।